হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আজকে হচ্ছে সানডে, সকাল সকাল ভিডিওটা চালু করলাম। তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। আর আমাদের একটা তো ট্যুর করবো, সেজন্য এই সানডেটা কোথাও গেলাম না, যেহেতু আমার বার্থডে আসছে খুবই কাছে। তো সেজন্য ভাবছি দেখি কতটা কি হয়। তোমরা তো সাথে থাকবেই, আছো, দেখতে পাবে। আর আজকে সানডে স্পেশাল রান্না হবে মাটন। প্রায় 3 মাস পর সেই ভাইফোঁটাতে খেয়েছি, আর আজকে হবে। তো সিমরনের বাবা বলছে আজকে মাটন করে দাও, অনেক দিন হয়নি। আর তার সাথে তো আমরা চিকেন এখন খাচ্ছি না, তাহলে শুধুমাত্র মাছ আর ডিম। তো সেই জন্য আজকে মাটন। আর আমি এদিকে ভাত, একটা সবজি, চচ্চড়ি বানিয়েছি, পালক শাকের চচ্চড়ি। আর চাটনি বানিয়েছি, রুটি হয়েছে ব্রেকফাস্টের জন্য, মিক্সড ভেজ হয়েছে। এইগুলো বানিয়ে তারপর এখন বসে আছি। সিমরনের বাবা মাটন নিয়ে আসছে, ফোন করেছিল, এসেই যাবে। আর আমি ভাবছি কোনো আওয়াজ পেলাম, তো যাই হোক, নিয়ে এলেই আমি রান্না শুরু করব। তো চলো দেখতে থাকো তোমরা। তো এই দেখো মাটন চলে এসছে, অনেকদিন পর তোমরা দেখতে পাচ্ছ। আবার হয়তো এখন এগুলো 2-3 মাসে একবার করে খাই। হ্যাঁ, 3 মাস পর আবার খাওয়া ভালো নয়। তো এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তার সাথে সিমরন বলছে মা এর সাথে গরম মশলা গুঁড়ো দেবো, আমি পরে দিই, সিমরন বলছে আগে দাও। তো দেখো কষানোতে কালার এসছে দেখো। আর আজকে আমি ভাবলাম মাটন নিয়ে এসছে, তো এটা হচ্ছে কচি পাঠা, পাঠার ঝোল হবে আজকে। এখানে বাবা বলছে আজকে পাঠা মাংস নিয়ে এসছে। চলো এবার এটা জল দিয়ে দেবো, তেল ছেড়ে গেছে। এটা আলু পড়বে, আলু ভাজা আছে, সেই ছোট্ট আলু। সিমরনের বাবা বলছে আলু দিয়ে বানাও, কুকারে দিয়ে দেবো। তো এবারে করব আমি ব্রেকফাস্ট। এই যে কড়াইশুটি, গাজর, ক্যাপসিকাম, আলু, বিনস এসব দিয়ে একটা তরকারি বানিয়েছি, মিক্সড ভেজ। আর তার সাথে গরম রুটি, আর তার সাথে রূপার হাতের চা। আর ওই দিকে মাটন হচ্ছে, সিটি পড়ছে। তো চলো তখনকে ব্রেকফাস্ট করি। আর সিমরনের বাবার খাওয়া হয়ে গেছে, ও আজকে সেভিং টেভিং করবে, ব্যস্ত আছে। আর সিমরন এখন, হ্যাঁ দিদি, আর সিমরন এখন যাবে ওপরে, গোপু রাজুকে দুধ বিস্কিট খাওয়াবে, পুজোর সবকিছু জোগাড় করবে, তারপর আমি যাবো।
আমাদের পুজো পাশা কমপ্লিট। এই যে আর প্রসাদ, শিবরাম এগুলো প্রসাদ খুব খাচ্ছি, মিষ্টি। সবকিছু প্রসাদ খাওয়া হলো, একটু বিশ্রাম করলাম। পুজোর সময় পুরো সবকিছু পাতা হয়, আবার সবকিছু গোছানো হয়, তারপর গুছিয়ে এখন একটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা খাবো। আমি নিউ একটা কুর্তি পরেছি, এটা আগের বছর নিয়েছিলাম ট্রেন্ডস থেকে। এটা আছে অ্যাটাচড মাফলার করা আছে, দেখো এটা অনেক কিছু করা যাবে মাফলারটাতে, ডিজাইন অনেকগুলো ডিজাইন করা আছে। তো এই দেখো তোমাদের সাথে আমরাও দেখছি, একেবারে ঠান্ডা হয়ে গেছে, পুরো হাঁস মাংস হাঁসের মাংসের মতো। কি করেছো এটা? ফাটাফাটি হয়ে গেছে আজকে। বাপরে। কিন্তু আমি রান্না করেছি আর সিমরান অ্যাডভাইস দিয়েছে কি করে করব, কেননা আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু কি করি, জল দিই, তারপর নাড়াই, মশলাটা ঠিক হয় বাট কালারটা এটা আসে না। আর সিমরান ওইগুলো ভাজে তেলের মধ্যে মশলাগুলো, আর দিয়ে আবার জল দিয়ে আবার কষাই দিই, তারপর একদম জল। আর গরম মশলার পাউডারটা আমি পরে দিই, নামাবার সময় গন্ধটা থাকে, আর আমি সিমরান মশলার সাথে দিই। তো ওই যে এক একজনের এক এক রকম। দারুণ করেছে আমার গুণীজন। কিন্তু এটা হাতের কাছে কিভাবে কে কি করছে বলে দিলেও হবে না, করা যায়। এই দেখো অসাধারণ, এটা দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে, পুরো গড়গড়ে হয়েছে। কিন্তু সেরকম কোনো আমরা বিশেষ তেল দিইনি, তোমরা তো দেখতেই পেলে। অতিরিক্ত তেল দেওয়াটা আমরা পছন্দ করি না, খাইও না বেশি তেল। কিন্তু মানে রান্নাটা এরকম প্রসেসে হয়েছে বলে এটা এরকম হয়েছে, কালারটা আর উপরে তেল, পেঁয়াজ আদা রসুন, হ্যাঁ তেল কিন্তু কম, এটা রান্নার জন্য হয়েছে। যে প্রসেসে আমরা করলাম তোমরা করে দেখবে, কম তেল দিয়ে এরকম রান্না করবে, দেখবে এরকম পুরো এরকম হবে। শিম পালং শাক আলু বেগুনের চচ্চড়ি। তোমরা অনেকবার আমাকে চচ্চড়ি রেসিপিটা চেয়েছো, একদিন দেখিয়ে দেবো। চচ্চড়িটা এখন রোজই হচ্ছে। এটা মাঝখানে রাখছি, চামচ দিচ্ছি আমি। আমাদের লাঞ্চ পুরো রেডি, আর তোমরা তো দেখেই নিলে। এটা হচ্ছে চচ্চড়ি, আর এই যে আমাদের মটন, আর এখানে আছে টমেটো চাটনি, টমেটো পোড়া, কাঁচা লঙ্কা পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেঁয়াজ, কাঁচা তেল, এগুলো সব আমরা নেব। আর ভাত আছে গরম করে রেখে দিয়েছি, যদি লাগে নেবে। লাঞ্চটা করে নিই, তারপর আবার কথা বলবো। তো দেখো কি করেছি, ঘর খালি করে দিচ্ছি, বুঝতে পারছো? ঘর মানে গডরেজ খালি করে দিচ্ছি। তো চলে এসো, এই হচ্ছে সিমরনের এই এতগুলো জ্যাকেট। তোমরা সবাই কমেন্টে বলেছো যে সিমরান তোমার উইন্টার জ্যাকেট যেগুলো আছে, মানে আপাতত টিল 2025 অব্দি আমি কতগুলো জ্যাকেট ইয়ে করেছি, ওটা কি বলবো, আমি কালেকশন করেছি, কতগুলো আমি জ্যাকেট করেছি, তোমাদের আজকে শেয়ার করব। কিছুটা তোমরা দেখেছো আর কিছুটা একেবারে দেখোনি, নতুন যেগুলো তোমার সাথে শেয়ার করবো। হ্যাঁ, আর যেগুলো একদম এবছর নতুন কিনেছি সেগুলো মেনশন করে দেবো। আর আজকে এই দেখো বিছানার এই বেডশিটটা নতুন, এটা লাগানো হয়েছে, খুবই সুন্দর। এটা রেড ফোর্ট করার আছে, দিল্লির না তাজমহল, এটা তাজমহল, তাজমহল মনে হচ্ছে না, কি জানি। হ্যাঁ এটা দিল্লি ভাইবস দিচ্ছে একটা, তাজমহল। তারপরে হ্যাঁ এখানে রেড ফোর্ট, এই যে এটা, এগুলো সব করা আছে। তো চলো বসে পড়েছি, তোমাদের শেয়ার করে দিই। মানে সব থেকে আমি চিন্তা কি করছি বলো তো, এইদিকে তাকিয়ে আছি,
এত সুন্দর গুছিয়ে রেখেছি। আবার এতগুলো চিন্তা করো, এগুলো সব তোমার আবার মা এগুলো কোচ করবে, গুছিয়ে রাখবে। ভাবলাম চা খেয়ে তোমাদের একটু শেয়ার করে দিই, তারপর গোপুর তো সায়ন আছে, চলো একটু শেয়ার করে দিই আমি। তো ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করব মায়ের বার্থডে। তোমরা সবাই জানো বেশি দেরি নেই, আর এক সপ্তাহের মতো চলেই এসেছে। তো যেগুলো আমি আর বাবা মাকে গিফট করেছি, যেই জ্যাকেটগুলো, কারণ মায়ের বার্থডে এই উইন্টারের সময় পড়ে, তো সেজন্য আর এতগুলো তো একদিনে পরা যাবে না। এই বেশিরভাগ ড্রেস তো থাকেই, কিন্তু তার সাথে এই জ্যাকেট উইন্টারের জিনিসগুলো বেশি হয়। আর শাড়ি টাড়ি সেগুলো সিমরান গিফট করেছে, সেগুলো পরে, সেগুলো হ্যাঁ শাড়ি ড্রেস সেগুলো পরে দেখতে পাবে। ড্রেস শাড়িগুলো পরে দেখবে। সিমরানের বাবা কি গিফট দিল সেটাও পরে দেখবে। হ্যাঁ, যেই তোমরা জানো বাম্পার যেটা গোল্ড গিফট করেছে, সেটা পরে দেখতে পাবে কি নিয়েছে। আর সিমরান যেগুলো আনিয়ে দিয়েছে, আমি ভীষণ জ্যাকেট ভালোবাসি, সিমরানও ভালোবাসে, তাই এতগুলো জ্যাকেট হয়েছে। যেমন জ্যাকেট ভালোবাসি সেরকম আবার সোয়েটার গুলো ভালো লাগে উলেন, বাট এতটা জ্যাকেট আনিয়ে দিয়েছে চিন্তার বাইরে। তো যে জ্যাকেট গুলো মাকে বার্থডেতে গিফট করা হয়েছে এই 2025-এ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছে। ফার্স্ট যেটা শেয়ার করবে সেটা হচ্ছে এই ব্ল্যাক ফার দিয়া জ্যাকেটটা। এটা একটা অসম্ভব সুন্দর জ্যাকেট, দেখে নাও কি দারুণ। দেখো এই গলাটা খুবই সুন্দর, এটা খোলা যাবে ফারটা, ফারটা ওপেন করা যাবে, কলার ডাবল কলার এইরকম আসবে, এই কলার দেওয়া। আর কিন্তু এটা ফারটা বেশি ভালো লাগছে। আর হাতে দেখো পকেট, হাত, আর ভেলভেট ব্ল্যাক, দারুণ, অসম্ভব সুন্দর। এটা নিয়েছে কিন্তু এটা নিয়েছে 5025, বাঁকুড়া মার্কেট থেকে নিয়েছি। এটা অনলাইন নয়, এটা দাম নিয়েছে কত বললে? 5025। হ্যাঁ, মানে হচ্ছে এটা, হ্যাঁ 5000-এর মতো এটা প্রাইস। নেক্সট আসছি, দেখো এটা হচ্ছে একটা হোয়াইট জ্যাকেট, ভীষণ ইচ্ছে ছিল পলিস্টার জ্যাকেট। হ্যাঁ, তো এটার ক্যাপ নেই, বিনা ক্যাপ, কিন্তু বাট সবগুলো তো ক্যাপ আছে, একটা বিনা ক্যাপের ইচ্ছে করলো। আর এটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ তো লাগবেই, হোয়াইট তো সবার ফেভারিট না, এটা দারুণ। এটা একটু লং এর মধ্যে আছে, খুব সুন্দর, দারুণ। এটা নিয়েছি অনলাইন থেকে, এই জ্যাকেটটা, এই হোয়াইটটা। আর এটা দিয়েছে সিমরানের বাবা, দেখো এটা তো মানে কি বলবো, এটা তো দারুণ। সিমরানকে, এর ঘটনাটা হচ্ছে সিমরানকে বলেছে যে বেটু তুমি একটা, তোমার মা জ্যাকেট ভালোবাসে, তাহলে একটা জ্যাকেটের অর্ডার আমার থেকে দিয়ে দাও আমার হয়ে। তো সিমরান আমাকে বলেনি, সিমরান তো আনাই পুরোটা সারপ্রাইজ থাকে। তো যখন এলো দারুণ লেগেছে, ফাটাফাটি পরে। আর সব থেকে ভালো জানো, পরে পরে যদি ফিটিংস ভালো আসে, মানে এই চেস্টে যদি ফিটিংস ভালো আসে, সোয়েটার দারুণ দেখতে লাগে, জ্যাকেট বলো সোয়েটার বলো, একটা দারুণ লুকস দেয়। তো এটা আমি পরেছি, সিমরানকেও ভালো লাগছে, আমাকেও ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। এটা হচ্ছে নেভি ব্লু কালারের, ডাবল ব্রিস্টেড করা আছে, বেল্ট দেওয়া আছে, আর এটা অনেকটাই লং, মানে পুরো হাঁটু পেরিয়ে একেবারে এটা, এই জ্যাকেটটা খুবই সুন্দর। আমি বলেছিলাম যে আরেকটা বলে দিই, এটা পুরো লুকসটা না সেই ফ্রক স্টাইল টাইপের একটু লাগছে, তাই না? হ্যাঁ, পরলে না পিছনটা ফ্রক স্টাইল টাইপের লাগছে, হ্যাঁ কোমরে একেবারে ফিটিংস হচ্ছে, তারপরে যেন একটু ঠিক ফ্রক টাইপের দেখতে, হ্যাঁ মিডি টাইপের দেখতে লাগছে এটা। এই জন্য বেশি মানে সর্বসম না, ঠিক এই কোমরের কাছে একটুকু শর্ট আছে। হ্যাঁ, এটা বডি কন টাইপের নয়, একটু ওই এই লাইন টাইপের আছে, কিন্তু ড্রেস বলছি জ্যাকেটটা নেভি ব্লু, খুবই সুন্দর। আর এই বাটন গুলো দারুণ দেখতে লাগছে, বেল্ট তো আছে, সে হাউসির মতো দেখতে লাগে না, দারুণ। এটা তোমরা পেছনেও বাঁধতে পারো, সামনেও বাঁধতে পারো। ডার্ক নেভি ব্লু হেভি লাগছে দেখতে। এটা একটা ব্ল্যাক কালারের লং উলেন শ্রাগ, পুরো একেবারে পা দেখাবে না, পা অব্দি থাকবে না। এটা মিন্ত্রা থেকে আনিয়েছি। আমার ভীষণ ইচ্ছে ছিল, সিমরানকে বললাম
একটা একেবারে লং দেখাও, পুরো একেবারে এইখানে অব্দি আসবে পায়ে। হ্যাঁ, আর এটা ভীষণ ভালো লাগছে। এখানে দুদিকে পকেট আছে, এই দেখো। এই যে এটা জ্যাকেটটা ওপেন থাকবে, দেখতে ভালো লাগবে। আর একটা স্ট্রাক দেখো, এটা স্ট্রাকটা, এটা সিমরনের। এটা এই কাটিংটা খুব সুন্দর, এটা পরলে বুঝতে পারবে। এটা লো টু হাই করা আছে, এই টাইপের, এটা না পরলে বুঝতে পারবে না। সিমরন কিন্তু এরকমই করে, এবছর কিছু নিয়ে নেয়, আবার সেগুলো নতুন থাকে। সামনে আগের গেল বছরের গুলো পড়ছি, আর এবছরের গুলো সামনে বছর দেখবে, আবার সামনে বছর তারপরে হবে। আর যেগুলো তোমরা দেখেছো একবার পড়েছি, এটাও আমি গেল বছর নিয়েছি, কিন্তু একবার পড়েছি। যেদিনকে যে ভিডিওতে তোমরা দেখবে, ফার্স্ট উদ্বোধন করেছিল হচ্ছে 25শে ডিসেম্বর। হ্যাঁ, 25শে ডিসেম্বর। জ্যাকেটটা খুব সুন্দর, খুবই সুন্দর। তোমরা অনেকেই বলেছো দাও দাও, তো এটা আমি ট্রেন্ডস থেকে নিয়েছি না। হ্যাঁ, এটা ট্রেন্ডস থেকে নেওয়া, তো সেই জন্য লিঙ্ক দিতে পারিনি। আর এটা তো তোমরা 25শে ডিসেম্বর দেখে থাকবে, সিমরন পড়েছিল। এটা আর খুলে দেখাচ্ছি না। হ্যাঁ, এটা তো আমি এটা লং, এটা সিমরন পড়েছিল 25শে ডিসেম্বর। এটাও যদি কেউ ব্লগ দেখোনি তো 25শে ডিসেম্বরের ব্লগটা দেখে নাও, দেখতে পেয়ে যাবে। আমাকে এটা সিমরন পরে আছি আর লাগছিল এটা। আর এটা তোমরা আরো ভালো দেখে থাকবে, এটাও তোমরা দেখেছো, ভালো করে দেখানো আছে। এটা আবার 1 জানুয়ারিতে উদ্বোধন করেছি, 1 জানুয়ারিতে উদ্বোধন করেছি। আর এটা পরে এটাও ট্রেন্ডস থেকে নেওয়া। হ্যাঁ, সবাই অনেকে কমেন্ট কি করেছে বলো তো, রিলসটাতে বলেছে যে আশিকি 3 আশিকি হয়ে গেছে, আশিকি 2 হয়ে গেছে, আশিকি 3 যেটা নতুন আসবে সেটা মার বাবা করবে। তো এই, আর এটা পুরো ব্ল্যাঙ্কেটের মতো না? হ্যাঁ, এটা এত কোজি, হ্যাঁ, এত ফারি পুরো। আর এটা তো তোমরা সেদিনকে ভিডিও তো দেখলে, অরেঞ্জ। এটা তো এই সেদিনে নিয়ে এলাম ট্রেন্ডস থেকে। এটা এই জ্যাকেটটা, এটা একটা লং অরেঞ্জ কালারের পলিস্টার জ্যাকেট, ভীষণ সুন্দর। আর ফারটা দেখো, দারুণ। আর এটাও দেখলে ব্ল্যাক। হ্যাঁ, এটাও দেখালাম। এই শর্ট জ্যাকেট গুলো এখন ভীষণ ট্রেন্ডিং চলেছে। আর এটা হচ্ছে, এটা আর একটা জ্যাকেট, ভীষণ ভালো লাগে, পার্পল কালারের। শর্ট লং সবকিছুই আছে, কোনটা পছন্দ বলো? আমি মনে হচ্ছে বিক্রি করতে। হ্যাঁ, সেটাই আমারও দেখে মনে হচ্ছে, আর যে কোনটা নেবে বলো। এটা হচ্ছে এই একটা জ্যাকেট, এটা অনেক আগে পরেছি তোমাদের। এটা জাংশনের থেকে, এটা দুর্গাপুর জাংশনের। দারুণ, এটা আমার ভীষণ ভালো লাগে। এটা অমরে কালার না? হ্যাঁ, অমরে করা। এটা অফ হোয়াইট থেকে একটা, এটাও ডাবল ব্রিস্টেড। হ্যাঁ, গ্রিন আছে। এটাও খুব সুন্দর, এটা তো সিমরনকে দেখেছো। এটাও একটা লং ইয়েলো কালারের। মানে ওই পুরুলিয়াতে অযোধ্যাতে পড়ে গেছিলাম না কি, হ্যাঁ, ওই কুশালপল্লীতে পড়েছিলাম রাত্রিবেলায়। এটা নিয়েছি, এটা বাঁকুড়া ক্রিয়েটিভ থেকে নিয়েছি। আর এটা একটা দেখো, এটাও ভীষণ সুন্দর জ্যাকেটটা, হোয়াইট পার দেয়া, দারুণ দারুণ। এটা এই একটা জ্যাকেট, এটা হচ্ছে ব্ল্যাক নয় কিন্তু, এটা নেভি ব্লু। আর এটা দুর্গাপুর জাংশন থেকে নিয়েছিলাম। এটাও ডাবল ব্রিস্টেড জ্যাকেট, ডাবল কলার করা আছে, ভীষণ সুন্দর জ্যাকেটটা। এটা আর একটা জ্যাকেট, এটা হচ্ছে হাফ জ্যাকেট। এটা একটা হাফ জ্যাকেট, আর একটা হাফ জ্যাকেট আছে আবার ব্ল্যাক কালারের, এখনো দুটো ভেতরে আছে, এখনো আছে। একটা আছে ওই যে দেখাচ্ছে শ্যাওলা কালারের, আমি এটা খুলে রেখেছি গডরেজটা, তো একটা শ্যাওলা কালারের আছে। এটা হাফ জ্যাকেট, এটা পরে নিচ্ছি, এটা বার করে নিয়েছি, এটা অলরেডি পড়া শুরু করে দিয়েছি। এটা হয়ে গেছে। এত জ্যাকেট এরপর না পড়লে আর হবে না। তো এই হলো এতগুলো জ্যাকেট। তো ভাবলাম তোমরা অনেকবার বলছো যে প্রত্যেকটা জ্যাকেট শেয়ার করে দাও, এই ব্লগে ওই ব্লগে যারা দেখোনি তাদের জন্য।
আর যারা দেখেছো তারা তো দেখে থাকবে, কিন্তু কিছু নতুন ছিল সেগুলো তোমাদের শেয়ার করে দিলাম। আর জন্মদিনের জন্য আরো আদার্স কি কি দিয়েছে বাকি সবকিছু পরে দেখতে পাবে। তো চলো, আজকের ব্লগটা এতটাই, সকাল থেকে রাত অবধি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার চলে আসবো নেক্সট ব্লগে। তোমাদেরকে এত ভালোবাসি বলে চিন্তা করো, একমাত্র তোমাদের জন্য এতগুলো জ্যাকেট সুন্দর গোছানো ছিল, এগুলো সব বার করে এগুলো শেয়ার করলো মা। আবার এগুলো এতগুলো গোছ করবে, মানে আমি চিন্তা এত করতে পারছো গুছিয়ে যাবো। কতটা হার্ডওয়ার্ক করবে। তো তোমরা এটার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট বেশি বেশি করে করবে। কমেন্ট তো করতেই হবে, আমার এইটুকু তো জন্য। পারবেই, এইটুকু তো তোমরা পারবেই আমাদের জন্য করতে। আমরা এত দেখো করলাম। একটা হয়ে গেল, এগুলো এরকম নয় যে আমি এখানে খাটের মধ্যে সবকিছু ছেড়ে চলে যাবো, হ্যাঁ, আমার ঘুমই হবে না। আমরা দেখলাম না, আমাদের যারা আছে সাবস্ক্রাইবাররা বলছে, ভিউয়ার্সরা, যে দেখাতে দেখিয়ে দিই। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আবার Bye দেখা হবে guys. নতুন ব্লগ।